This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রীকে কুকথা, অভিযুক্তকে শাস্তি দিল চুঁচুড়া আদালত। গত 5 জুন চুঁচুড়া আদালতে একটি অভিযোগ করেন হুগলি জেলা মুখ্য আইনজীবী শঙ্কর গাঙ্গুলি। অভিযোগ ছিল, গত মে মাসে প্রায় 2 সপ্তাহ ধরে টানা মুখ্যমন্ত্রীকে কুকথা বলে ফেসবুকে প্রচার করেছেন চুঁচুড়ার যুবক ভূপাল ঘোষ। এতে মুখ্যমন্ত্রীর মানহানি হয়েছে। অকথ্য ভাষায় লেখা সেই ফেসবুক পোস্ট ডিজিটাল প্রমাণ হিসেবে সংগ্রহ করে সিআইডি। মুখ্য পিপি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অনুমতিক্রমে অভিযোগ দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহিতার 356(2) ধারায় মামলা শুরু হয়। হুগলি জেলা জজ শান্তনু ঝার এজলাসে গত 13 জুন 5,000 টাকার বন্ডে জামিন পান অভিযুক্ত। সেই মামলার এদিন সাক্ষী গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। আদালতে হাজির হয়ে অভিযুক্ত তার ভুল স্বীকার করে নেন। শঙ্কর গাঙ্গুলি বলেন, আমি সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম। বিচারক বললেন, একটি পিটিশন জমা পড়েছে, অভিযুক্ত দোষ স্বীকার করেছে, তাই মামলা আর এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। এরপর পিপিকে বিচারক জিজ্ঞাসা করেন তিনি কি চান। পিপি জানান, যে ধারায় মামলা হয়েছে তার সর্বোচ্চ সাজা 2 বছর কারাবাস অথবা জরিমানা অথবা কারাবাস জরিমানা দুটোই, অথবা সেবামূলক কাজ। আমি সর্বোচ্চ শাস্তি চাই। আদালত 1,000 টাকা জরিমানা করে অভিযুক্তকে নিষ্কৃতি দেয়। পিপি বলেন, বিএনএস চালু হওয়ার পর রাজ্যে এই ধরনের মামলায় এই প্রথম রায় হলো। এতে যারা সমাজের বিশিষ্ট মানুষদের উদ্দেশ্যে খারাপ কথা বলেন, সমাজ মাধ্যমে লেখেন, তারা সতর্ক হবেন। নতুন আইনে বলা হয়েছে, দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীদের মানহানি করলে সংশ্লিষ্ট সেই জেলার মুখ্য আইনজীবী মামলা করতে পারেন। শঙ্করবাবু সেই আইনেই মামলা করেছিলেন। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। আচ্ছা, আপনাদের বলি যে আপনারা আগে এই যে ব্যাপারে আজকে একটা সাজা ঘোষণা হলো, এই ব্যাপারটা আপনারা আগে একটা প্রেস করেছিলেন, আপনারা রিপোর্ট করেছিলেন। আপনারা জানেন যে 5-6-25 তারিখে আমি চুঁচুড়া জজ আদালতে ডিস্ট্রিক্ট জাজের কাছে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে ভূপাল ঘোষ, তিনি আমাদের চুঁচুড়ায় বসবাস করেন। তিনি দীর্ঘদিন ধরে, অর্থাৎ আপনাদের ডেটটাও বলে দিচ্ছি আমি, 11/1/25 থেকে 24/5/25 পর্যন্ত তার ফেসবুক প্রোফাইল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির বিরুদ্ধে খুব নক্করজনক নোংরা সমস্ত পোস্ট করেছিলেন। এবং এই পোস্ট করার পরে সেটা সিআইডির একটা ডিপার্টমেন্ট আছে, তাদের একটা এই ব্যাপারটা দেখা এবং সেটা মনিটর করা তাদের একটা কর্তব্য পড়ে, তাদের নজরেও আসে। এবং তারা তখন সে সমস্ত তার স্ক্রিনশট নিয়ে তার ডিজিটাল এভিডেন্স, ডিজিটাল সার্টিফিকেট যা হয় সেগুলো সব তারা তৈরি করে। এবং এই মামলাটা হচ্ছে নতুন যে আইন হয়েছে, আপনারা জানেন যে সাক্ষ্য আইন এবং আমাদের যে ইন্ডিয়ান পেনাল কোড ছিল সেইটা এবং সিআরপিসি সেগুলো চেঞ্জ হয়ে এখন নতুন 3টে আইন হয়েছে। সেই আইন অনুযায়ী চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট অ্যান্ড আদার মিনিস্টার্সকে যদি কেউ ডিফেন্ড করে, তা এবং যে ডিস্ট্রিক্টে এই ঘটনাটা ঘটবে সেই ডিস্ট্রিক্টের যে চিফ পাবলিক প্রসিকিউটর, ডিস্ট্রিক্ট পাবলিক প্রসিকিউটর হবেন, তিনি কমপ্লেন ফাইল করবেন তাদের এই ডিফামেশন হওয়ার জন্য। তো সেক্ষেত্রে এবং তার একটা প্রিকন্ডিশন হচ্ছে, আইনে বলে দিয়েছে যে তার জন্য তাকে সরকার থেকে স্যাংশন, তাকে অথরাইজ করতে হবে। তা আমি হোম ডিপার্টমেন্ট থেকে, হোম সেক্রেটারিয়েট থেকে আমি স্যাংশন পেয়েছিলাম। স্যাংশন পাওয়ার পরে সিআইডি থেকে আমাকে সমস্ত তাদের সিডি এবং স্ক্রিনশট সমস্ত মেটেরিয়াল আমাকে প্রোভাইড করে। এইসব পাওয়ার পরে আমি 5-6 তারিখে এই ব্যক্তির বিরুদ্ধে আমি মানহানির যে নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করি। তা 5-6 তারিখে দাখিল করার পরে এবার 13/6 নেক্সট ডেট পড়ে এবং আসামি এবং একটা সমন প্রসিডিওর কেস, আসামির সমন পাওয়ার পরে এই সেদিনকে অর্থাৎ 13/6 তারিখে এসে সে আত্মসমর্পণ করে এবং আত্মসমর্পণ করার পরে তাকে সেদিনকে জজ সাহেব, আমাদের ডিস্ট্রিক্ট জাজ মাননীয় শ্রী শান্তনু ঝা, তিনি তাকে 5,000 টাকার জামিনের অর্ডার করেন। তারপরের দিনেই অর্থাৎ এই 2/7 তারিখে তার দোষী কি নির্দোষ সেইটা বিচার করবার জন্য একটা যে নির্দিষ্ট ধারা আছে, তাকে জিজ্ঞাসা করতে হবে সে দোষী কি নির্দোষ, সেই ডেটটা পড়ে। সেই দিন এসে সে জজ সাহেবের কাছে বললেন যে সে নির্দোষ, কিন্তু বাইরে বেরিয়ে আপনাদের চ্যানেলেই দেখলাম সে বলেছে সে খুব অন্যায় করে ফেলেছে, সে তার জন্য আপনাদের কাছে খুব দুঃখ প্রকাশ করেছে।
কিন্তু জজ সাহেবের কাছে কিন্তু তিনি নির্দোষ বলে বিচার চেয়েছিলেন। যাই হোক, আজকে সাক্ষীর দিন ছিল এবং আমি আমার যে অভিযোগপত্রে, সেই অভিযোগপত্রে কাকে কাকে সাক্ষী দেবো সেটাও আমি নির্দিষ্ট করে আমি সেখানে জানিয়েছিলাম। আমি তাদের সমন জজ সাহেবের কাছে আমি দরখাস্ত করে তাদের সমন করতে বলছিলাম, তাদের সমন হয়েছিল, তারা সব উপস্থিত ছিল এবং আমিও সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। তা আমি যখন সাক্ষী দিতে যাচ্ছি, ইন দ্য মিন টাইম একটা এফিডেভিট করে ওরা একটা পিটিশন করলো ওই আসামি, তাতে সে তার দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলো জজের কাছে। তখন তার হিয়ারিং যখন হলো, জজ সাহেব তাকে খুব তীব্রভাবে তিরস্কার করলেন এই ব্যাপারটার জন্যে। যাই হোক, তিনি যখন নিজে থেকে এসে তার দোষ স্বীকার করেছেন, তখন তাকে এবার জজ সাহেব তার এই দোষী সাব্যস্ত করে তাকে সাজা শোনালেন এবং তাকে ফাইন, তার উপরে ফাইন ইম্পোজ করলেন। এই মামলাটাতে 2 বছর পর্যন্ত জেল হতে পারত। এই মামলাটায় সাজা হতে পারত যেহেতু 2 বছর। আমার তরফ থেকে আমার বক্তব্য ছিল, যেহেতু তিনি দোষ স্বীকার করেছেন, সুতরাং সেখানে তো দোষী তিনি সাব্যস্ত হলেনই, সুতরাং তাকে 2 বছরই সাজা দেওয়া হোক, এটা আমার তরফ থেকে বক্তব্য ছিল। যাই হোক, কোর্ট কি বলল? কোর্ট সেটা বললেন যে পরে তিনি রায় দিচ্ছেন, পরবর্তীকালে সব বিচার বিবেচনা করে বিলক্ষণ জজ সাহেব বিচারক, তিনি সব বিচার বিবেচনা করে তাকে সাজা শুনেছেন, তাকে জরিমানা করেছেন। তা আমার যেটা বক্তব্য হচ্ছে যে, বুঝতে পারছেন আপনারা, আমি মামলাটা করেছি 5/6/25 তারিখে আমি কমপ্লেনটা ফাইল করেছি। আর আজকের তারিখ কত? আজকের তারিখ হচ্ছে 23/7, 24/7 মধ্যে পুরো মামলাটা নিষ্পত্তি হয়ে গেল। এটা অল্প সময়ের মধ্যে। এবং এইটার বার্তা গেল কি, এই যে মামলাটা সাজা ঘোষণা হলো, এ থেকে বার্তা যাবে প্রত্যেকটা যারাই রয়েছে তারা যে কোনো এরকম ব্যক্তিত্ব বিরুদ্ধে, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, গভর্নর, প্রেসিডেন্ট বা কোনো মন্ত্রী, তাদের বিরুদ্ধে, হাই প্রোফাইল ব্যক্তির বিরুদ্ধে কোনো রকম মানহানিকর, কুরুচিকর এরকম কোনো স্টেটমেন্ট করা থেকে এবার তারা বিরত থাকবে। এই ধরনের সাজা প্রথমবার? হ্যাঁ, এটা তো এই আইনে তো ওয়েস্ট বেঙ্গলে তো এটাই প্রথম হলো। নতুন আইনে যেখানে চিফ পাবলিক প্রসিকিউটরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই মামলাটা করা, সেটা পশ্চিমবঙ্গে আমি প্রথম করলাম এবং আমার কাছে প্রথম সেটা সাজা হয়ে গেল। সেদিক থেকে তো আমার একটা নিশ্চয়ই এটা একটা মাইলস্টোন আমার ক্ষেত্রে আমি বলবো। তবে মাননীয় মুখ্যমন্ত্রীর এই মানহানির এই কেসে আমি যে সাজা করাতে পেরেছি, তার জন্য আমি নিজেকে খুব খুশি বোধ করছি। অনেকদিন ধরে করেছেন দেখলাম, চলছে আমাদের ব্যবসার যা অবস্থা চলছে, তাই করে আমরা তো সমস্ত এখন কি কোর্টে তো এসেছিলেন না, Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে।
বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.